নমস্কার বন্ধুরা, হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কৃষ্ণনগরের জলঙ্গি নদীর নাম তো আপনারা কম বেশি সবাই শুনেছেন। এই জলঙ্গি নদীর তীরবর্তী একটি গ্রাম রয়েছে, যার নাম চর শম্ভুনগর। গ্রামটিতে আছে একটি বিশেষ ধরনের বাড়ি, যেটি ব্রিটিশ সময়কালের সাহেবী আদলে তৈরি। যদি বলেন কেন সাহেবী আদলে গঠন করা হলো সেই বাড়ি, যেটি কিনা আবার একটি ছোট্ট গ্রামে অবস্থিত, তবে শোনাবো সেই গল্প। তার আগে চলুন আপনাদের বলে দিই কিভাবে এই বাড়িটিতে পৌঁছবেন। কৃষ্ণনগর পিডব্লিউডি মোড়ে এসে চলে আসতে হবে শম্ভুনগর। শম্ভুনগর গ্রামটিকে পাশে রেখে চলে আসতে হবে নতুন শম্ভুনগর। নতুন শম্ভুনগর গ্রামটি কিন্তু আপনাদের সম্পূর্ণটি পার করতে হবে। স্থানীয় কোনো পথ চলতি মানুষকে জিজ্ঞাসা করতে পারেন, তারা আপনাদের নতুন শম্ভুনগরটি পার করে চর শম্ভুনগর যেতে বলবে এবং পথও নির্দেশ করে দেবে তারা। মোটামুটি কৃষ্ণনগর পিডব্লিউডি মোড় থেকে বাইকে প্রায় 30 মিনিট সময় লাগবে। সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে ঢালাই রাস্তাকে চাকার নিচে রেখে চর শম্ভুনগর পৌঁছানোর পর যাবেন মিলপাড়া। মিলপাড়া ও চর শম্ভুনগরের শেষ সীমানা হলো এই কালীবাবুর বাড়ি। বাড়িটি কিন্তু প্রথম থেকেই কালীবাবুর ছিল না। বাড়িটি আজ থেকে প্রায় 100 বছর আগে বানানো একটি ইংরেজ সাহেবের বাড়ি। তৎকালীন ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার মূর্তিও আছে বাড়িটিতে। চর শম্ভুনগরের শেষ পাড়াটি মিলপাড়া এবং শেষ বাড়িটিও কালীবাবুর বাড়ি। বাড়িটির প্রায় গা ঘেঁষে বয়ে গেছে জলঙ্গি নদী। জলঙ্গি নদীর চর দ্বারা গঠিত এই গ্রাম চর শম্ভুনগর। তৎকালীন বাংলার এমন একটি চরের ওপর কেন তৈরি হয়েছিল এই বাড়ি? 100 বছর ধরে কি বা ইতিহাস লুকিয়ে রেখেছে এই গ্রাম, জানাবো আজ এই ভিডিওতে। আসুন বাড়িটিতে প্রবেশ করা যাক। বাড়িটির সামনেটা আগাছা ঝোপ ঝাড় জঙ্গলে ঘেরা, আর এই ইটের তৈরি থামগুলোতে থাকতো লোহার গেট। এটি ছিল বাড়িটির প্রবেশ পথ। এই সরু মাটির রাস্তাটা মানুষের পথচলতিতে এমন দাগ কেটে গেছে। দুই তল বিশিষ্ট এই বাড়িটি দেখতে অত্যাধিক সুন্দর। তৎকালীন 30 ইঞ্চি মোটা দেওয়ালে বাংলার ইটের গাঁথনি আর ব্রিটিশদের সেই লাল রং। ওপরের দুই দিকের দুটো মিনারটিতে টালির চাল এখনো পর্যন্ত সেই অস্তিত্ব বহন করছে। কাঠের জানলা, লোহার রড, সামনের টাইলস বাঁধানো সিঁড়ি এবং বাংলার ইটে তৈরি সেই ইংরেজ বাড়ি। বাড়িটির সামনের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে ছিল সুগার মিল। ঐতিহাসিক এই বাড়িগুলি যখনই দেখতে পাই তখনই মনে পড়ে যায় বইয়ে পড়া সেই ইতিহাসগুলির কথা। সামনে যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রানী ভিক্টোরিয়ার মূর্তি। বাড়িটির সদর দরজার দুই পাশে দুটি মূর্তি স্থাপন করা হয়েছিল রানী ভিক্টোরিয়ার, কারণ বাড়িটি ছিল ইংরেজ শাসকের। আর এই মূর্তিটি
ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার। রানী ভিক্টোরিয়ার মূর্তিটির গায়ে খোদাই করে লেখা আছে ভিক্টোরিয়া দ্য গুড। জন্ম 1819 এবং মৃত্যু 1901। আর এই মূর্তিটির স্তম্ভের ঠিক নিচে চতুর্দিকে 4টি লোগো দেওয়া আছে। এই লোগোটি হচ্ছে ব্রিটিশ আধিপত্যের লোগো। এই বাড়িটি এখানে প্রতিষ্ঠা করার একটিই কারণ, সুগার মিল। পুরো চরশম্ভুনগর গ্রামটি জুড়ে ছিল আখের ক্ষেত, আর সেই আখের ক্ষেতে কাজ করানো হতো দরিদ্র কৃষক এবং বাঙালি চাষিদের দিয়ে, এবং তারা আখ চাষ করত এবং সেই আখের ক্ষেত থেকে আখ নিয়ে চলে আসতো সুগার মিলে, ঘোড়ায় টানা গরুতে টানা গাড়ি করে। আখ আসার পর সেই আখের রস থেকে চিনি তৈরি হতো এবং সেই চিনি পৌঁছে যেত ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায়। কলকাতা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই চিনি পৌঁছে দেওয়া হতো। শুধু বাংলার এই চরশম্ভুনগরেই নয়, এইরকম একটি সুগার মিল দেখতে পাওয়া যায় নদিয়া জেলার পলাশীতেও। ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করে, ঠিক তার কিছু বছর আগে এই মিল বন্ধ হয়ে যায় এবং এই বাড়িটি কিনে নেয় স্থানীয় মহাজন কালীবাবু। তারপর থেকেই এই বাড়িটি কালীবাবুর বাড়ি নামে প্রতিষ্ঠিত এবং আধিপত্য বিস্তার করে আসছে। ধীরে ধীরে সেই সুগার মিলের শ্রমিকদেরই বসতি গড়ে ওঠে এই চরশম্ভুনগরে। ভারতবর্ষ তথা বাংলার আনাচে কানাচে এইরকম না জানি কত ঐতিহাসিক স্থাপত্য, কত ইতিহাস এবং কত গল্প লুকিয়ে আছে। এইরকমই ঐতিহাসিক গল্প, ঐতিহাসিক কাহিনী এবং ইতিহাসের কথা জানতে সাবস্ক্রাইব করবেন হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে। লাইক করুন এবং কমেন্টে জানান ভিডিওগুলি কেমন লাগছে। ধন্যবাদ।